ভালো যদি হইতো এত জায়গায় বিয়া হইতো না। তোমার ভাই ভাগাত, তোমার সন্তান আদি, বউ ছেলেবেলে, মা কাউকে দেখতে পারবা না। 4 বছর আগে ভালোবেসে করেছেন দ্বিতীয় বিয়ে। স্ত্রীর মন পেতে দিয়েছেন সর্বস্ব। স্বর্ণালঙ্কার, নগদ টাকা, গোয়ালের গরু কি দেননি স্ত্রীকে, তবুও টিকল না সংসার। শর্ত না মানায় স্ত্রী নিজেই তালাক দিলেন স্বামী রাজ্জাককে। শোক সইতে না পেরে গরুর দুধ দিয়ে নিজ বাড়ির উঠানে করলেন গোসল। ভালো যদি হইতো এত জায়গায় বিয়া হইতো না। আর কোনোদিন বিয়ে করবেন না প্রতিশ্রুতি দিয়ে কানে ধরে করলেন উঠবস। ঘটনাটি ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের। সম্পর্ক করে ভালোবেসে এই রিক্তা নামে মেয়েটাকে, এই যে মেয়েটাকে আমি বিয়ে করি। বিয়ে করার পরে দীর্ঘদিন আমার সাথে প্রায় 4-5 বছর সংসার করার পরে কিন্তু আমার এর মাঝে একটা কথা না বললেই নাই। আমার এই সংসারটা ভাঙার মূল নায়ক কিন্তু ওর মা। জানা যায় 4 বছর আগে ইজি বাইক চালক রাজ্জাক মণ্ডলের সাথে পরিচয় হয় বাঁধপুকুরিয়া গ্রামের রিক্তা খাতুনের। সেই পরিচয় গড়ায় পরিণয়। প্রথম স্ত্রী ও সন্তান থাকার পরও 2022 সালে ভালোবেসে বিয়ে করেন তারা। স্ত্রীর ভালোবাসা পেতে দরিদ্র হলেও সোনার গহনা, নগদ টাকা এবং গোয়ালের গরু স্ত্রীকে দিয়েছিলেন রাজ্জাক। শুরু করেন পরিবার থেকে আলাদা বসবাসও। কিন্তু দিন যেতেই দ্বিতীয় স্ত্রী জুড়ে দেন নানা শর্ত। তার সাথে সংসার করতে হলে পিতামাতা, ভাই বোন সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। শর্ত না মানায় স্ত্রী রিক্তা খাতুন নিজেই তালাক দিয়েছেন রাজ্জাক মণ্ডলকে। সেই শোক সইতে না পেরে গরুর দুধ দিয়ে নিজ বাড়ির উঠানে গোসল করেছেন তিনি। পরবর্তীতে কোনোদিন বিয়ে করবেন না প্রতিশ্রুতি দিয়ে কানে ধরে উঠবস করেছেন তিনি। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষের সামনে এই ধরনের ঘটনা ঘটায় তারা হতভম্ব। সে বলল, কোরআন শরীফ মাথায় নিয়ে তোমাকে বলতে হবে যে তুমি কোনোদিন আমাকে ছেড়ে কুলায় যাবা না। তোমার ভাই ভাগাত, তোমার সন্তান আদি, বউ ছেলেবেলে, মা কাউকে দেখতে পারবা না। আমার এখানে থাকতে হবে সারা জীবন, তাহলে আমি তোমার সাথে সংসার করব, তা না হলে করব না। তখন আমি এক পর্যায়ে বললাম, এটা তো হয় না, কারণ আমার একটা সংসার আছে, আমার মা আছে, আমার বাপটা কিছুদিন আগে মারা গিয়েছে। আমি যদি না যাই ওদেরকে দেখবে কে? কছে আমি ওটা জানি না, তোমাকে যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে কোরআন শরীফ মাথায় নিয়ে করতে হবে। তখন আমি বললাম, আমি এই শর্ত মানতে রাজি না, আমি এটা পারবো না। তখন সে বলল, তাহলে আমি তোমাকে ডিভোর্স দেবো। তারপরে সে আমাকে ডিভোর্স দিয়েছে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন। ভালোবেসে করেছি রে ভুল, তাই তো আমায় দিতে হলো সেই ভুলের মাসুল।